আসসালামু আলাইকুম। মূলত সকালবেলা আমি যেভাবে আমার টাকাগুলো হারালাম তার একটু বিস্তারিত আপনাদেরকে বলার চেষ্টা করব। সেটি হচ্ছে ডাচ বাংলা এটিএম বুথ, জামগড়া চৌরাস্তা। এখানটাতে থেকে সকালবেলা আমি জাস্ট টাকাগুলো উইথড্র করলাম। করার পরে জাস্ট এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা, এই রাস্তা দিয়ে এই যে পিছন সাইডে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে জাস্ট আর কি একটু সামনে গিয়ে ওই পাশে রুট আছে, ওই যে রুটের ওই পারে আমার আর কি পার হয়েছি। জাস্ট পার হয়ে যদি একটু ব্যাক ক্যামেরা দেখে তাহলে বুঝতে পারবেন দাদা। তো ওই হচ্ছে ডাচ বাংলা এটিএম বুথ, ওই হচ্ছে রাস্তা, এবং রাস্তা থেকে শুধু এই পারে জাস্ট পার হয়েছি। এই যে এখানে দাঁড়াইছিলাম, এখান থেকে দাঁড়ায় মানে এদিকে সামনে কয়েক কদম আগানোর পরে সামনে যে একটা পিক আপ যাচ্ছে, এই পিক আপের সাইডে আর কি পার হওয়ার পরে একটা অটো রিক্সা আইছে। এরপরে মূলত হচ্ছে জাস্ট শুধু ওটাকে আমি উঠে পড়ছি। উঠে বসার পরে মূলত এই যে প্রাইভেট কাটা শুধু এখান থেকেই ওঠা আর কি, উঠে জাস্ট এখান থেকে সরকার মার্কেট পর্যন্ত এ হচ্ছে। এখান থেকে সর্বোচ্চ যদি 2 থেকে 3 মিনিটের রাস্তা। যদিও সকালবেলা একটু জ্যাম থাকে, জ্যামের কারণে মূলত মোটামুটি আর কি। তো সকালবেলা যদিও একটু জ্যাম থাকে, তথাপি কিন্তু আজকে খুব তাড়াতাড়ি রিক্সাটা গেছে। সামনে যাওয়ার পরে জ্যামে পড়ছি। তো ওখান থেকে নেমে আমি যখন ভাড়াটা মানে আগেই বের করে রাখছিলাম, বের করে রাখার পরে কিন্তু ভাড়াটা দিয়ে দিছি জাস্ট শুধু নেমে আর কি। এরপরে যখন আমি আমার পিছন সাইডে জাস্ট হাত দিছি, দেখি আমার মানিব্যাগটা নাই। এরপরে কিন্তু আমি আর মানে অনেক খোঁজাখুঁজি করলাম। তো মূলত নামার পরে আর কি আমি পরে দেখি আর মানিব্যাগ নাই। পরে মানিব্যাগ ছিল মানে 15,000 প্লাস আর কি, 16,000 টাকার মতো ছিল। তো আমি রাস্তাতে মোটামুটি কয়েকবার চক্কর দিছি, ওইটাকে আর পাওয়া যায়। পরে আমার যেটা সন্দেহ হলো যে জাস্ট শুধু মানে কয়েকবার ঘোরাঘুরি করছি, করার পাই নাই আমি। মানে যখন দেখলাম যে নাই, তখন কিন্তু মোটামুটি যে রিক্সা উঠছিলাম ওই রিক্সা কিন্তু আমি মানে চেনার চেষ্টা করছিলাম। মূলত ওইটা আসলে চিনতে পারি নাই। মানে আমার টাকা হারানোর পর আমি অন্যরকম হয়ে গেছি। যদি একটু দেখা আপনাদেরকে, যেমন একটি ভাই দাঁড়িয়ে রয়েছে, যদি জাস্ট এরকম একটা রিক্সা আর কি, এরকম একটি রিক্সা। আমি শুধু এখান থেকে এই যে রিক্সাওয়ালা ভাই যে বসছে, এই সামনের সিটে বসছিলাম, এরকম একটা রিক্সা আর কি। এখান থেকে বসা পরে হয়তো পিছনে 2 জন লোক ছিল। আমার যেটা বিশ্বাস, পিছনে 2 জন লোক আর কি মূলত এই জিনিসটা করার সম্ভাবনা খুব বেশি রয়েছে। কারণ হচ্ছে আমি যখন এটিএম বুথে টাকাটা উঠাই, আসলে জীবনে কখনো এরকম ট্যাপে বা কখনো এরকম বিপদে পড়ি নাই। বিপদে পড়লে মানুষ শিক্ষা গ্রহণ করে, এবং বিপদে পড়লে মানুষ অনেক কিছু জানতে পারে বা অভিজ্ঞতা হয়। তো যাই হোক, টাকা হারিয়ে গেছে, জানতো আর জানে, আল্লাহ ভক্ত বাঁচিয়ে রেখেছে। বেঁচে থাকলে একদিন ইনকাম করা হবে। তো অনেক মানে গল্প শুনছি যে এই রাস্তা এই ধরনের সমস্যা বা ঘটনা ঘটে প্রায় মানুষের মোবাইল, এবং সেই সাথে মানুষের টাকা পয়সা, মানিব্যাগ কিন্তু অনেক সময় নিয়ে যায়। আমিও অনেক শুনেছি, যদিও দেখা হয় নাই, মাঝে মাঝে দেখি চোট ধরে আর কি পিটায়। তো আজকে আর কি ওই ধরনের ট্যাপে পড়ে গেছি। যাই হোক, মানে সকালবেলা জাস্ট এই যে হাতের ব্যাগটা কিন্তু এখনও আছে আর কি, এই ব্যাগটা কিন্তু নিয়ে আর কি বেরিয়েছিলাম সকাল অফিসে যাওয়ার জন্য, তখন কিন্তু এই ঘটনাটা ঘটে। এরপর আমি মূলত থানায় গিয়েছিলাম। থানায় যাওয়ার পরে বললাম যে এই ঘটনা, তাহলে কী করা যায়। থানার ওসি আমাকে বলল যে আপনি এক কাজ করেন, আপনি যেখানে জিনিসটা হয়েছে যদি লোক চিনে থাকেন তাহলে আমাদেরকে ইনফরমেশন দেন, ইনফরমেশন দিলে আমি আর কি ব্যবস্থা নিতে পারবো। এবং সেই সাথে বললো যে আপনি যেখান থেকে টাকা উত্তোলন করেছেন ওইখানে গিয়ে আপনি সিসি ক্যামেরা ফুটেজ দেখেন। তো আমি বললাম যে আমি যদি সিসি ক্যামেরা ফুটেজ দেখতে চাই তাহলে তো আমাকে সিসি ক্যামেরা ফুটেজ তারা দেখাবে না। উনি বললো যে না, দেখাবে। আসলে এটা কখনোই সম্ভব না। যারা এই দায়িত্বটা যেহেতু আমি পুলিশের দ্বারা গেছি, অবশ্যই এদের একটা উচিত ছিল যে কোনো ব্যবস্থা গ্রহণ করা। সেক্ষেত্রে আমাকে যা শুধু বুদ্ধি দিল, আপনি আগে শনাক্ত করেন, আপনি আগে এগুলোকে ভেরিফাই করেন। যদি শনাক্ত করতে পারেন তাহলে আপনি আমাদের কাছে আসবেন। তা আমি যদি ব্যাংকে যদি এগুলোর জন্য যাই তাহলে কি বলবে তারা। আমি যখন গেলাম তখন আমাকে বলল যদি আমাদের ব্যাংকের ভিতরে হতো আপনার কার্ড বা টাকা উত্তোলন করে কেউ নিত তাহলে আমরা সিসি ক্যামেরা ফুটেজ দেখতে পারতাম। যেহেতু আমাদের বুথের বাহিরের ঘটনা, সেক্ষেত্রে আমরা কোনো কিছু করতে পারবো না। এটা করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে একটি কাজ করতে হবে, সেটি হলো যে
নাজবালা ব্যাংকের যে অফিসিয়ালি রয়েছে সেখানে একটা লিখিত দরখাস্ত করতে হবে, এরপরে তারা সিসি ক্যামেরা ফুটেজ দেখবে। থানার ওসি যেটা বলতো সর্বশেষ আমাকে, আপনি সব কিছু আগে ভেরিফাই করেন, তারপর আমরা অ্যাকশনে বা পদক্ষেপ নেব। আচ্ছা বলেন, এটা কি আমাদের দায়িত্ব? এটা কিন্তু একজন পুলিশের দায়িত্ব বা কনস্টেবলের দায়িত্ব। এরা কিন্তু তারা মামলা নেবে এবং বা জিডি নেবে, জিডি নেওয়ার পরে তারা তদন্তে নামবে। সেক্ষেত্রে আমাকে শুধু বললো যে আপনি যদি 300 টাকা দিয়ে এই মামলাটা করেন বা জিডি করেন, সেক্ষেত্রে আপনার এই 300 টাকায় লস হয়ে যাবে। তো যাই হোক, সর্বশেষ হতাশা হয়ে আমি পুনরায় ফিরে আসলাম এবং এটিএম বুথে গেলাম। এরপরে তার সাথে কথা বললাম, উনি আমাকে ওই কথাগুলো বললো। কি আর করার, এই যে এখন প্রায় 12টা বাজে, বাসা থেকে রোজ চলে যাব। অনেকক্ষণ ঘোরাঘুরি করছি, মনটা আসলে খুব খারাপ। সারা মাসের ইনকাম যেহেতু রাস্তা হারিয়ে ফেললাম, কিছু করার নেই। তো সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।